62-এর শিক্ষা আন্দোলন, 66-এর 6 দফা কিংবা 69-এর গণ অভ্যুত্থান, মুক্তি সংগ্রামের প্রতিটি সিঁড়ি অতিক্রম করে যখন 70-এর সাধারণ নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়ী বাঙালিরা, তখন নতুন করে অগ্নিঝরা মার্চের সম্মুখীন হয় মুক্তিকামী বাঙালি। কারণ পাকিস্তানি সামরিক জান্তার ক্ষমতা হস্তান্তরের টালবাহানা আর নীল নকশার সূত্রপাত হয় এ মাসেই। 1971-এর 1 মার্চে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। রেডিওতে খবরটি প্রচারের পরপরই পাকিস্তান বিরোধী মিছিলে অগ্রগামী হয় চট্টগ্রাম। এরপর 2রা মার্চ থেকে শুরু হওয়া হরতাল, 3রা মার্চের বিহারীদের চট্টগ্রামের বাঙালিদের উপর চালানো গণহত্যা, গায়েবানা জানাজা সহ সংগ্রাম গাথা দিনগুলো পেরিয়ে আসে মুক্তিগামী বাঙালির সেই দিন, যেদিন স্বাধীনতা সংগ্রামের রূপরেখা তুলে ধরেছিলেন জাতির জনক। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা। মূলত এ ভাষণের পরেই মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেন পূর্ব বাংলার মানুষ, যার পরিক্রমায় নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েও বঙ্গবন্ধুর গ্রেপ্তার হওয়া এবং 25 মার্চের কাল রাত। 1 মার্চ থেকে ধরা যেতে পারে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। দ্বিতীয়ত 7 মার্চে বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, যেখানে স্বাধীনতার ডাক দিয়েছেন, প্রতিরোধের ডাক দিয়েছেন। 25 মার্চ গণহত্যা শুরু হয়েছে পরিকল্পিত, এবং 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। পরদিন থেকে সারা দেশে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ শুরু হয়েছে। সুতরাং পুরো মার্চ মাসটাই হচ্ছে উন্মাতাল। কিন্তু এত রক্ত, এত সংগ্রামের সে মার্চের চেতনা কতটা প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে? পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়েছে বাংলাদেশে, তা বলবার সপক্ষে কোনো যুক্তি নেই। যখন রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকে, তখন তাকে ধর্মনিরপেক্ষও বলা যায় না, অসাম্প্রদায়িকও বলা যায় না। এর জন্য যে সাম্প্রদায়িক সহিংস ঘটনা সাম্প্রতিককালেই ঘটেছে। অগ্নিঝরায় মার্চ মুক্তি পাগল বাঙালিকে প্রেরণা যোগায় যুগ যুগান্তর। আজহার লিমন,